হ্যাঁ, কিছু ছেলে মেয়ে আমি শুনলাম প্রোটেস্টের নাম করে মেয়েদের সঙ্গেই রাত দখল করে মেয়েদের কনুই দিয়ে গুঁতিয়েছে। তা এই সার্কাসগুলো থেকে সরে আসা উচিত আমার। কিন্তু তোমাদের এর ফাঁকে একটা কথা বলি, সেদিন রাত্রে এক্স্যাক্টলি ওই দিন রাত্রেবেলায় কি হয়েছিল, এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা নিয়ে একজন বোনের ভিডিও দেখলাম। তিনি ডাক্তারবাবু, তিনি ডাক্তারি করেন, ডক্টর রক্ষিতা সিং। তোমরা তার ইউটিউব চ্যানেল পাবে। তিনি তার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটার ভিউজ 7 মিলিয়ন। 14 তারিখে মানে 14ই অগস্ট তিনি এই ভিডিওটা আপলোড করেছেন। তার একটা পডকাস্টও এসছে, আমি গতকাল দেখলাম। তাকে নিয়ে রিসার্চ করতে গিয়ে তিনি তার চ্যানেল থেকে এই ভিডিওটা দেখলাম। সেখানে বলা হচ্ছে যেভাবে বিবরণ দেওয়া হয়েছে এই ঘটনাটার, সেই রাত্রের ঘটনাটার, উফ, মানে নররাক্ষসে আমার মনে হয় মানে নররাক্ষসেরাও সে এরকম জিনিস করতে গিয়ে 2-3 বার ভাববে, এটা আমার ধারণা। মানে এতটা নোংরামি ওই বোনের ভিডিও থেকে জানতে পারলাম। উনি নিজে একজন ডাক্তার। এবং হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। কলকাতার যে সিচুয়েশন এখন রিসেন্টলি আমরা সকলেই জানি, আরজি কর কাণ্ড নিয়ে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে, চারিপাশে ঘটছে। এবং আরজি করের যে ঘটনাটা ঘটেছে, যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, সেইটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানান রকমের তরজা হচ্ছে। এবং সে সকল জিনিসপত্র নিয়ে অনেকেই পজিটিভ আলোচনা করছে, অনেকে নেগেটিভ আলোচনা করছে, আবার অনেকে চুপটি করে বসে বসে বাড়িতে বসে সেইগুলো এনজয় করছে। এখন বিষয় হচ্ছে, অনেকেই আমাদের যারা সাবস্ক্রাইবার্স, বাংলাদেশের সাবস্ক্রাইবার্স, এবং অনেকেই যারা ভারতীয় সাবস্ক্রাইবার্স, তারা নানান রকমের কমেন্ট করছে, আমাদেরকে জিজ্ঞেস করছে যে দাদা, বা পৌশালীর ভিডিওর তলায় এসে কমেন্ট করছে যে তোমরা ইন্ডিয়ান হয়ে কেন, বা বাংলা মানে ওয়েস্ট বেঙ্গলের মানুষ হয়ে কেন আরজি কর কাণ্ড নিয়ে ভিডিও বানাচ্ছ না অ্যান্ড অল। তাদেরকে আগে আমি জাস্ট একটা জিনিস একটু মনে করিয়ে দিই। আমরা ভিডিও বানাচ্ছি না তা নয়, অবশ্যই ভিডিও বানিয়েছি। যখন যেটা মনে হয়েছে সেগুলো নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি, এবং সেগুলো তোমাদের কাছে ইনফর্ম করার যতটুকুনি প্রয়োজন সেটা আমরা করার চেষ্টা করছি সবসময়। হ্যাঁ, এখন সারাদিন ধরে তো আর আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে যা নিউজ হচ্ছে সেগুলো তো নিউজ চ্যানেলেই দেখানো হচ্ছে। সো সবগুলো নিয়ে আমার তো মনে হয় না ভিডিও করা খুব দরকার আছে, কারণ সেটার জন্য দায়িত্বে নিউজ চ্যানেলসই আছে। আমরা ছোটোখাটো যতটুকুনি পারছি আপডেটস তোমাদের সামনে ছোটোখাটোভাবে চেষ্টা করছি তুলে ধরার। কখনো পোস্ট করে হোক, কখনো আমার ফেসবুক পেজ থেকে পোস্ট করে হোক, কখনো পৌশালীর ফেসবুক হ্যান্ডেল থেকে হোক, বা আমাদের শরৎ মিউজিক ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেল থেকে হোক। খুব কম কিন্তু করছি। এবং 100%লি আমরা এই ঘটনার জাস্টিস কে কামনা করি, এবং খুব তাড়াহুড়ো করে যাতে জাস্টিসটা হয় এবং ঠিকঠাক জাস্টিসটা হয়, সেইটা আমরা সবসময় চাই। যাই হোক, এখন এইসব বিষয় সরিয়ে রেখে আমি বেশ কিছু জিনিস চোখের সামনে এই কদিনে ঘটতে দেখেছি। আর আমি এটা নিয়ে কথা এতদিনেও বলিনি, বাট আজকে দেখলাম অনেকেই কথা বলছে অনেক রকম জিনিস নিয়ে। তা আমার মনে হলো আমার চিন্তা ভাবনা বা আমার কথা বলাটা উচিত, এটা আমার মনে হলো। এখন দেখো বন্ধুরা, এই আমাদের সোসাইটিতে এমন কিছু, আমি পুরো একটা সার্কাস, ইটস কি বলবো, এটা সার্কাসের মতো হয়ে গেছে। এখন একটা সার্কাস চলছে। একটা মহিলার সঙ্গে জঘন্যতর একটা কাজ হলো, এবং সেই কাজটাকে কেন্দ্র করে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি একটা সার্কাস চলছে। এবং সেই সার্কাসটা শুধুমাত্র পলিটিশিয়ানরা করছে এরকম নয়, শুধু পলিটিশিয়ানরা নয়, সমাজের বুদ্ধিজীবীরা, সমাজের বেশ কিছু স্টুডেন্টস, সমাজের বেশ কিছু কি বলবো গণ্যমান্য ব্যক্তি, সকলে সার্কাসে মেতে উঠেছে। সকলেই চাইছে আমি এই সার্কাসটায় গিয়ে নাম লেখাই। এবার আমি এরমভাবে বলছি বলে আমি জানি আমাকেও এই সার্কাসের মধ্যে অলরেডি আমিও ঢুকে পড়লাম। আমি কথা বলছি বলে কোনো সেলিব্রিটিকে দেখছি তারা অস্বাভাবিক কাজকর্ম করছে। তাদের পুরনো কাজকর্মের সঙ্গে তাদের এখনকার কথাবার্তার বা কাজকর্মের কোনো মিলই পাচ্ছি না। যেমন একজনকে দেখছি, তিনি পানি সংকটে ফুঁ দিয়ে শাকের নাম করে বলে এই জঘন্যতর কাজটাকে প্রোটেস্ট করছেন, কিন্তু প্রোটেস্ট করছেন, আলটিমেটলি তিনিও প্রোটেস্ট করছেন। মানুষ এই প্রোটেস্টটাকে সরিয়ে রেখে শাঁখে কীভাবে ফু দেওয়া উচিত বা কেন শাঁখে ফু, এইসব নিয়ে কথাবার্তা তুলছে। তারপরে হঠাৎ দেখছি একজন বাংলার একজন অভিনেতা, তিনি যেদিন এই প্রোটেস্টের জন্য নারীরা রাত্রি দখল করবে এরকম একটা ঘোষণা হয়েছে, এবং সেই রাত্রিবেলায় তিনি মাচা করতে গিয়েছেন, এবং সেখানে গিয়ে তাকে আধ ঘন্টার মধ্যে স্টেজ থেকে নাকি নামতে হয়েছে, কারণ সেখানে এই ঘটনার প্রোটেস্টাররা উই নিড জাস্টিস বলে ঘোষণা করছিল, চেয়ার টেবিল ছুঁড়ে ছুটছিল। তার ভিডিও ফুটে গেছে।
সেটাকে আবার দেখছি এক পক্ষ বলছে যে সেই আর্টিস্টের তো ওখানে যাওয়াটা উচিতই, কারণ তার কমিটমেন্ট দেওয়া ছিল, এইসব প্রোগ্রাম বহু আগে থেকে সেট করা থাকে। তা আমার কথাটা হচ্ছে, আবার পরবর্তীকালে দেখা গেছে সেই আর্টিস্ট মাইক তুলে বলেওছেন যে এরকম একটি ঘটনা কলকাতায় ঘটে গেছে, তার জন্য 1 মিনিটের একটা নীরবতা পালন করেছেন। আমার মনে হয় তারপরেই, এটা আমার মনে হয়, এবার পার্সোনালি যেটা বলছি, আমার মনে হয় তারপরেই তাকে নেমে পড়াটা উচিত ছিল, গান বাজনাটা না করলেই পারতেন। আমি একদম সম্মান জানিয়েই বলছি তাকে, তিনি গান বাজনাটা না করলেই পারতেন। ওই দিন গান বাজনা করার আমার মনে হয় না তার মেসেজটা খুব ভালো গেছে দর্শকের কাছে। এখন অনেকভাবেই অনেকে অনেক কিছু বলবে, তো এটাও একটা সার্কাস, ইটস লাইক আ সার্কাস। তারপরে তো আমাদের রাজনৈতিক দলের বেশ কিছু মানুষজন আছেই, তারা তো এক একজন বড় বড় পিলার সার্কাসের। এক একজন বলছে ওই ওই রাত্রিবেলায় আরজি কর হসপিটালের এমার্জেন্সি যারা ভাঙতে গিয়েছিল, এমার্জেন্সি হলটা যারা ভেঙেছে তারা ওই পার্টির, সেই পার্টির লোক বলছে আমার পার্টির দলের পতাকা বড় বাজারে কিনতে পাওয়া যায়। মানে আলটিমেটলি যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তার কি হলো, মানে তার মানে সেই জাস্টিসটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই খুব একটা। জনতাকে দেখছি ফেসবুকে, যারা ফেসবুক আন্দোলনকারী বলা যেতে পারে, সেই ফেসবুক আন্দোলনকারী সার্কাসের টিম, তারা দেখছি কে কি করছে এগুলো নিয়ে খুব ব্যস্ত। আর হ্যাশট্যাগটা কিন্তু জাস্টিস ফর আরজি কর, তারপরে নানান রকমের এই ঘটনাটাকে কেন্দ্র করে যা যা হ্যাশট্যাগ সেগুলো বসাচ্ছে ঠিকই, কারণ নইলে তো পোস্টটা রিচ পাবে না। তো এই সার্কাস দেখতে খুব জঘন্য লাগছে, আর হ্যাঁ, আমিও এই সার্কাসের মধ্যে ঢুকে পড়লাম আজকেই, কারণ আমি নিজে ভিডিও বানাচ্ছি এই সার্কাসটাকেই নিয়ে। তো স্বাভাবিক অর্থে রিং মাস্টার না থাকলে সার্কাসে বাঘ ভাল্লুক তো আর ঠিকভাবে খেলা করে না। তো ধরে নিন আমি রিং মাস্টারের কাজটাই করছি, অনেকেই করছে আমার মতো অনেকেই যাতা বলছে বিষয়টা নিয়ে, আমিও বলতেছি। হঠাৎ দেখি সৌরভ গাঙ্গুলি, আমি না বুঝলাম না, মানে ওনাকে এত রেসপেক্ট করি, উনি এই জঘন্য কাণ্ডটাকে এরকম সাধারণ দু একটা কাজের মতো করে তুলনা করলেন, সেটা আমি একদম সহ্য করতে পারিনি, মানে আমার খুব খারাপ লেগেছে। কিন্তু সেটার জন্য আমি দেখছি হঠাৎ ফেসবুক থেকে শুরু করে ইউটিউবে প্রোটেস্টের ঝড় উঠে গেল, এবং এক রাতের মধ্যে সৌরভ গাঙ্গুলি বাংলার বাঘ থেকে হয়ে গেল বাংলার বিড়াল। এইটা খুব বাজে জিনিস, মানে এই মেন্টালিটি না আমরা না, মানে আমাদের এই সমাজের ম্যাক্সিমাম মানুষজন, আমরা কি বলবো, মানে আমাদের মানসিকতার খুব পরিবর্তন হয়ে গেছে। এসবগুলো তো আগেকার দিনে হতো না, তাহলে অনেক বড় বড় মুনি ঋষি চরিত্রহীনতার কারণে তাদের বই বিক্রি হওয়া বন্ধ হয়ে যেত, অনেক শিল্পীর সিনেমা বন্ধ হয়ে যেত। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এগুলো নিয়ে বেশি নোংরামি কিন্তু হয় বা হচ্ছে। আচ্ছা, এসব তো দেখছি, কিন্তু তোমাদের এর ফাঁকে একটা কথা বলি, সেদিন রাত্রে এক্স্যাক্টলি ওই দিন রাত্রিবেলায় কি হয়েছিল সেটা নিয়ে একজন বোনের ভিডিও দেখলাম। তিনি ডাক্তারবাবু, তিনি ডাক্তারি করেন, ডক্টর রক্ষিতা সিং। তোমরা তার ইউটিউব চ্যানেল পাবে, তিনি তার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটার ভিউজ 7 মিলিয়ন। 14 তারিখে, মানে 14ই অগস্ট তিনি এই ভিডিওটা আপলোড করেছেন। তার একটা পডকাস্টও এসছে, আমি গতকাল দেখলাম, তাকে নিয়ে রিসার্চ করতে গিয়ে তিনি তার চ্যানেল থেকে এই ভিডিওটা দেখলাম, সেখানে বলা হচ্ছে যেভাবে বিবরণ দেওয়া হয়েছে এই ঘটনাটার, সেই রাত্রের ঘটনাটার, উফ, মানে নররাক্ষসে, আমার মনে হয় মানে নররাক্ষসেরাও সে এরকম জিনিস করতে গিয়ে 2-3বার ভাববে, এটা আমার ধারণা। মানে এতটা নোংরামি। ওই বোনের ভিডিও থেকে জানতে পারলাম উনি নিজে একজন ডাক্তার, এবং উনি ওনার ভিডিও থেকে আপনারা দেখবেন উনি কে। আমি অত ডিটেলসে বলতে পারছি না, আমি দেখে না আমার মনে হলো এই ভিডিওটা খুব দরকার, কারণ আমার ভিডিও হয়তো 200 জন দেখবে, আমার ভিডিও হয়তো 100 জনের কাছে পৌঁছবে, কিন্তু সেই 100 জনের যেন মাইন্ড সেট আপটা এই সার্কাসের মধ্যে না ঢুকে যায়। সমাজে যেটা এখন হচ্ছে, এটা একটা সার্কাস চলছে, একটা নোংরামি চলছে। হ্যাঁ, কিছু ছেলে মেয়ে আমি শুনলাম প্রোটেস্টের নাম করে মেয়েদের সঙ্গেই রাত দখল করে মেয়েদের কনুই দিয়ে গুঁতিয়েছে। তা এই সার্কাসগুলো থেকে সরে আসা উচিত আমাদের। আমি বেশ কিছু ছেলে মেয়েকে দেখছি, মানে আমি অবাক হয়ে গেছি, তারা কমেন্ট বক্সে আমার বউকে, পৌশালীকে, পৌশালীর ছবি মর্ফ করে, নোংরামি করে কমেন্ট করে, পৌশালীর নামে যা তা স্টেটাস লিখে। তো আমার মনে হয়েছে এটাও একটা, মানে এটা যাদের সঙ্গে, মানে শুধু পৌশালীর সঙ্গে তো হচ্ছে না, পৌশালীর মতো অনেক মহিলার সঙ্গে হচ্ছে। আমার না ধারণা, আমার কোয়েশ্চেন যে, সরি আমি ওয়ার্ডটা ইউজ করলাম, এই ধরনগুলো কবে বন্ধ হবে? শুধু একটা তো আরজি কর হচ্ছে না, এই অনলাইনে যে কোনো মেয়েকে
এই দেখো এই কথাটা আমরা এই বিষয়টা নিয়ে পৌশালীকে দিয়েই আমি একটি ভিডিও তৈরি করিয়েছিলাম, এবং সেই সেম পয়েন্টটা কিন্তু ধ্রুব রাঠে অলরেডি তার ভিডিওতে বলেছে। এছাড়া আরও বেশ কিছু বড় বড় ইউটিউবার্সরা, যাদের ইন্ডিয়ান ইউটিউবার হিসেবে গণ্যমান্য করা হয়, মানে স্যালুট জানানো হয়, তাদের ভিডিওর মাধ্যমে ভোট কাট আউট হয়, মানে মানুষ পরিবর্তন হয়ে যায়, মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়, তাদের মতো ইউটিউবাররা কিন্তু সেম পয়েন্টটা তুলে ধরেছে। এই জানোয়ারগুলোর কি হবে যারা রোজ 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 অনলাইনে মেয়েদের বলাৎকার করছে, আর রাত্রিবেলায় মেয়েদের সঙ্গে দাঁড়িয়ে শহর দখল করছে, রোজ রাত্রিবেলায় কমেন্ট করছে নোংরা নোংরা, আর পরের দিন তারা অফিস হোক কলেজ হোক যাওয়ার সময় বাসে উঠে মেয়েদের কনুই দিয়ে গুঁতোচ্ছে, হ্যাঁ, টিটকিরি কাটছে দেখে, ও মামনি, ও চম্পাকলি, এগুলো চলছে সার্কাস। তাদের কি দেখছি, তারা আবার লিখছে ফেসবুকে জাস্টিস ফর অমুক, জাস্টিস ফর তমুক, জাস্টিস ফর আরজি কর। এই জানোয়ারগুলোর কি হবে? তার মানে সমাজটা এরকমই থাকবে। পরিবর্তনটা এখন শুধু হওয়া দরকার সরকারের, সরকার পরিবর্তন হলে এগুলো ঠিক হয়ে যাবে তা তো নয়। এই মানসিকতার জানোয়ারগুলো তো এরমই থাকবে, এগুলোর পরিবর্তন দরকার। যাই হোক, এখন এই বিষয়টা থেকে আমি অন্য বিষয়ে চলে যাচ্ছি, কারণ আমি ওই রক্ষিতা বোনের ভিডিও দেখে আমি না মানে স্টান্ট হয়ে গেছি। আমি ওই বোনের ভিডিওর লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, এক্স্যাক্টলি সেদিন রাত্রে কি ঘটেছিল। আমি না বিবরণটা করবো না নিজে মুখে, কারণ আমার কেমন লাগছে একটা বলতে এটা। ওই বোন যেগুলো বলছে তোমরা ওর থেকে শোনো। আচ্ছা, আমি রিসেন্টলি শুনছি যে দেবদা, আমাদের দ্য বক্স অফিস কিং দেব অধিকারী, তাকে নিয়ে একটু নোংরামি করা হচ্ছে। সে কেন বিদেশে গিয়ে বসে আছে, সে কেন এইসব মানে উল্টো পাল্টা কথাবার্তা বলছে। তো এই সার্কাসের মধ্যে সকলে কে কি করছে, কোন সেলিব্রিটি হাঁচলো, কাঁদলো, হাগু করলো, এইসব নিয়ে ব্যস্ত কিছু মানুষ। তারা এই জানোয়ার, আসল যে জানোয়ারটাকে ধরতে হবে, বা আসল যে জানোয়ারগুলোকে ধরতে হবে, সেটার পেছনে ব্যস্ত নয়। সত্যি বলছি, সেটার পেছনে ব্যস্ত নয়। সেখানে কোথায় দিদি নাম্বার 1 কেঁদে ফেলেছে, চোখে গ্লিসারিন দেওয়া ছিল, সৌরভ গাঙ্গুলি বাংলার বাঘ থেকে বিড়াল হয়ে গেছে, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশলীও ওনাকে নিয়ে ভিডিও বানিয়েছে, ওনারটা করা উচিত হয়নি যদিও, কিন্তু সেই উচিতের থেকে আমরা যেভাবে আলোচনায় ব্যস্ত যে ওটা শাঁখ ছিল না, ওটা মানে কি বলে একটা, আরে ওটা শাঁখের বদলে একটা থাকে না, আমাদের ওয়ার্ডটা ভুলে যাচ্ছি, পুজোই লাগে, পানি শঙ্খ ছিল, তারপরে অমুক কে এখন দেখতে পাওয়া যাচ্ছে না কেন, তমুক এখন কেন হাঁটছে না। আমরা এইসব নিয়ে চিন্তা করছি, আমরা এইসব নিয়ে পোস্ট করছি ফেসবুকে নির্লজ্জের মতো। কিন্তু আমরা এই কোয়েশ্চেনটা বারবার কিন্তু করছি না যে আসলে আসলে ওই আসল জানোয়ারগুলোকে ধরা হবে কখন বা কত তাড়াতাড়ি। আমি আবারও রিপিট করছি, রক্ষিতা সিং, ডক্টর রক্ষিতা সিং, তার ভিডিওটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখছি, তোমরা গিয়ে একবার শোনো। হ্যাঁ, আমি চাই তোমরা সকলে শোনো। আমি এই যে ভিডিওটা করছি না, আমি কনফার্ম যারা ভিডিও তৈরি করে, যারা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার, তারা রক্ষিতা বোনের এই ভিডিওটা দেখার পর আরও একটা ভিডিও তৈরি করবে, এবং তখন তার মনে হবে যে সত্যি সৃঞ্জয় দা বা সৃঞ্জয় যখন বলেছিল যে এই সমাজে যেটা ঘটছে এখন ওই আরজি করের ঘটনাটাকে কেন্দ্র করে সবটা একটা সার্কাস হচ্ছে, আসল ঘটনাটা থেকে সরে আসছে মানুষের আলোচনা। আমি জানি না, আমি 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 মন থেকে চাই যে এই দোষীদের শাস্তি হোক, এটা তো অবশ্যই চাই, কঠোরতম শাস্তি হোক। এবং অনেকেই যে প্রশ্ন করছে না যে ভিডিও, আচ্ছা কেউ যখন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও করছে না এই বিষয়টাকে নিয়ে, তাকে কনস্ট্যান্ট পোক করা হচ্ছে, ভিডিও কেন করছেন না, ভিডিও কেন করছেন না, ভিডিও কেন করছেন না। ভিডিও করলে তাকে কনস্ট্যান্ট পোক করা হচ্ছে, মনিটাইজেশন অন কেন, মনিটাইজেশন বেশ করবে, কার মনিটাইজেশন অন কার মনিটাইজেশন অফ সেটা তার পার্সোনাল ব্যাপার ভাই। কিন্তু জাস্টিস ফর আরজি কর কাণ্ড, এটা শুধু হ্যাশট্যাগে থেকে গেলে হবে না, এটা সত্যিকারের চাহিদা হলে নানান রকম বিষয় কথা উঠবে না। কে কি করলো, কে কি করে বেড়াচ্ছে, কেউ বদার নয়, এখন বদার হওয়া উচিতই না। এখন টার্গেটটা শুধু একটাই যে জাস্টিসটা যেন তাড়াহুড়ো করে আসে। সেখানে দেবদা কি করলো, প্রসেনজিৎ চ্যাটার্জি ক্যান্ডেল লাইট মার্চে হেঁটেছেন, আর কেন কোথাও গেলেন না, এই ধরনের কথার কোনো মানে নেই এই সময়টাই দাঁড়িয়ে। আর সরকার থাক, কমেন্ট করার দরকার নেই, আমি এসবে কমেন্ট করলে এখন অন্য রকমের ভিডিও হয়ে যাবে, আমার দরকার নেই। তোমরা সকলে কি আর বলবো, ভিডিওটা দেখো, এটাই বলতে চাই। এই ভিডিওটা তৈরি করলাম শুধুমাত্র ওই বোনের ভিডিওটা দেখার পর, দ্য ডক্টর রক্ষিতা সিং, আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। এখনকার জন্য চললাম, যদি পরবর্তীকালে মনে হয় আরও কিছু বিষয় নিয়ে কথা বলা উচিত আমি বলবো। তবে
আমার ফেসবুক পেজ আমি সবসময় এই ঘটনাটাকে কেন্দ্র করে আপডেট থাকার চেষ্টা করছি। আর একটু বলে রাখি, বাই দ্য ওয়ে, আমার ফেসবুক পেজটাই এই ধরনের খবরে কোনো মনিটাইজেশন নেই, কিন্তু হ্যাঁ আমি স্ট্যাটাস দিচ্ছি লিখে লিখে, লেখা খবরের কোনো মনিটাইজেশন হয় না। অনেকের তো ধারণা হয় এগুলো, তা এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে পৌঁছালি যেমন সিনেমার খবর করছে তেমন হবে। আচ্ছা সরি, সিনেমা বললাম বলে মনে পড়ে গেল, অনেকে এইটা নাকি কথা তুলছে। আমি শুনলাম মহারাজের একটা ভিডিও দেখে যে দুর্গাপুজো বন্ধ হয়ে যাওয়া উচিত। কেন দুর্গাপুজো বন্ধ হয়ে যাওয়া উচিত, সিনেমা বন্ধ হয়ে যাওয়া উচিত? সফট টার্গেটগুলোকে আগে টার্গেট করতে হবে, তাই না? এগুলো বন্ধ করে যারা এগুলো বলছে সেই কি বলবো, কুলাঙ্গার তো অবশ্যই, কারণ নিজেরই স্টেটের কিছু মানুষের পেটে লাথি মারার যাদের ধান্দা, তারা কুলাঙ্গার ছাড়া আর কিছু না। এই যে এই কথাগুলো যারা বলছে, তাদের আইডিয়া আছে দুর্গাপুজোতে কত 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 গরিব মানুষের প্রায় 6 মাসের টাকা তারা রোজগার করার চেষ্টা করে, যাদের পুরো বছর ধরে কাজ থাকে না। শুধু ওই 4টে বাদাম বিক্রেতার কুলফি বিক্রেতাদের কথা কিন্তু ভাবলে হবে না। যারা প্যান্ডেল তৈরি করে, যারা বাঁশ বিক্রি করে, যারা আরো অনেক কিছু করে, ছোট ছোট প্রচুর কাজ, তাদের পেটে লাথি মেরে কি হবে? আর সিনেমা বন্ধ করে প্রডিউসারের ক্ষতি হবে, কি হবে? ছাড়া লাভটা কি হবে? প্রচুর টাকা একটা ইনভেস্ট করা হয়তো কাজ যেটা বন্ধ হয়ে আছে। কি না দুর্গাপুজোই চলবে না, সিনেমা চালানো বন্ধ কেন? সিনেমাগুলো বন্ধ হয়ে গেলেই এই কেসটার জাস্টিস খুব তাড়াতাড়ি পাওয়া যাবে? এটা কোনো কথা? এটা কোনো যুক্তি? বলছি তো সার্কাস চলছে। কোনো ফালতু বিষয়ে আলোচনার মধ্যে তোমরা কেউ মাথা না ঘামিয়ে শুধুমাত্র একটাই কোয়েশ্চেন করে যাও এবং করেই যাও। সবকিছু নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু মেন যে জিনিসটা জাস্টিস, ওটা কবে আসবে? ওটাই কিন্তু মেন কোয়েশ্চেন। চলো এখনকার জন্য চললাম, আমি অনেকটা বেশি করে বলে ফেললাম, কারণ আমি ছোট করে কোনো কথা বলতে পারি না, যেটা পেটে থাকে সেটা মুখে বলি। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে ওই যে বললাম যদি মনে হয় আমি শিওর আসবো। টাটা।